ঘরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে এরকম বোধহয় আর কোথাও নেই। বর্ধমানের এলাকাতেই সম্ভব। মনসা মঙ্গল এবং কঙ্কনচণ্ডীর লেখায় কিন্তু এই শহরের উল্লেখ আছে। 1757 থেকে 1816 মোট 4 বার এই চন্দননগরে কিন্তু উড়েছিল ব্রিটিশ পতাকা। একেবারে কলকাতার মতো চন্দননগরেও কিন্তু আছে স্ট্র্যান্ড রোড, বড়বাজার, বাগবাজার। তাই একদম অবাক হবেন না, কিন্তু এখন চন্দননগরের সবথেকে বড় পরিচয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর একটা আলো রোশনাই। কৃষ্ণনগর থেকে যে পুজোর সূত্রপাত তা কিন্তু আর চন্দননগরে রীতিমতো জাঁকজমকপূর্ণভাবে হয়ে আসছে এবং বিগত 400 বছর ধরে সেই পুজো। এই মুহূর্তে তার কি পরিস্থিতি, এই মহামারীর আবহে সেই পুজো কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তার আলোকসজ্জাই বাকি যা দূর দূরান্ত দেশ থেকে বিদেশে পৌঁছে যায় যে আলোর রোশনাই, সেই নেই আমাদের আজকের এই প্রতিবেদন। নমস্কার, বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি একদম গঙ্গার আর একদিকে, কলকাতা থেকে বেশ কিছুটা দূরে চন্দননগরে। আর চন্দননগর মানেই তার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে নানান ইতিহাস। কিন্তু এখন চন্দননগরের কথা উঠলেই মনে পড়লে কিন্তু সবার আগে মনে পড়ে আলোর রোশনাই। চন্দননগর মানেই নতুন নতুন আলোকসজ্জার। সামনেই জগদ্ধাত্রী পুজো এবং এই জগদ্ধাত্রী পুজোয় এই লকডাউনের আবহে, মহামারীর আবহের মধ্যে কি নতুন ধরনের আলোকসজ্জা এখান থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব, কি ভাবছেন তারা, তাদের কথা শুনব, তাদের কাছে আমরা পৌঁছব। কয়েক বছর আগেও দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পুজো শহরের গলি থেকে রাজপথ সেজে উঠত একদা ফরাসি উপনিবেশ চন্দননগরের শিল্পীদের আলোর ভেলকিতে। কারণ চন্দননগরের আলোর নিজস্ব ঐতিহ্য বা ঘরানা রয়েছে। কিন্তু করোনা আবহে সেই ঐতিহ্য ও ঘরানা কোথাও যেন উধাও হয়ে গিয়েছে। চলতি হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে আলোর কারিগরি প্রায় বছর 15 আগেই শুরু করেছিল চন্দননগর। কিন্তু এবছর মহামারীর আবহে সেই কারিগরি আর জৌলুস থেকে বঞ্চিত হবেন দর্শনার্থীরা। সে কথা নিজের মুখেই বললেন এক আলোক শিল্পী। করোনা নিয়ে লাইটিং মধ্যে ডিফারেন্সটা তো করেছে বোর জন্য। আর লাইটিং কারবারটাও তো পুরো এখনও শেষ হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন কি কিছু লোক আছে যে এই কারবারটা ছেড়ে অন্য কারবার ব্যবসা নেমে গেছে। এই লাইট ভাড়া এইটাই ভাবছিল কি আজ না কাল ভালো হবে, এই সিস্টেমে চলছে। না হতো বিভিন্ন লোক, কিছু লোক যাতে ব্যবসা চেঞ্জ করে ওই ভাবনা চালাচ্ছে। কেউ মুদিখানা খুলে নিয়েছে, কেউ হয়তো আলু পেঁয়াজ দোকান খুলে নিয়েছে, ওটা নিয়ে কাটিয়েছে। তারপর একটা আশা আছে যে আজ না কাল একটু করে ঠিক হবে। যেহেতু দুর্গাপূজা 6 মাস আগে সব বারবারিরা বুক করে দেয় লাইটওয়ালাদেরকে, তো আমরা জানতে পাই যে আমাদের এখানে এটার না ব্যবসা ভালো করে জগদ্ধাত্রী পুজোতে চলবে। আশা করি ওটাও এমনি কিছু হয়নি, কোনো লোক আসেনি। বহুত বারবারই এমন আছে যে এমন আছে কি বলে দিয়েছে কি আমরা ঘট পুজো করবো, তাদের লাইট বাড়াতে কোনো আশা নেই। মানে আশা এই বছরে আর কিছু করা যাবে না, আর সামনে বছর দেখি কী হয় সব। এমনকি এখানকার ঐতিহ্যবাহী পুজোর অন্যতম বড়বাজার, বাগবাজার, বড়মা, তেমাথার মতো প্রাচীন পুজো কমিটিগুলিও এই পরিস্থিতিতে শুধুমাত্র ঘট পুজো করে এবছর কাটিয়ে দিতে চান। ফলে চন্দননগরের বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি থেকেও এবার বরাত জোটেনি স্থানীয় আলোক শিল্পীদের। যদিও শেষ মুহূর্তে আলোর কারিগরি মানুষের কাছে তুলে ধরার আশাতেই বুক বেঁধেছেন কেউ কেউ। তারা চাইছেন বর্তমান করোনা অতিমারির সময় করোনা যোদ্ধাদের ওপর ফোকাস করতে। এই আলোক শিল্পের ওপর লকডাউনের প্রভাব এমনভাবে পড়েছে যে অনেকেই আলোর ব্যবসা ছেড়ে এখন অন্য ব্যবসায় নিযুক্ত। তবুও কোনো আলোক শিল্পী তৈরি রেখেছেন তার আলোকসজ্জা, আর দিন গুনছেন শেষ মুহূর্তে ডাক পাওয়ার। বহুতই লোক জানে যে করোনা তো পুরো ওয়ার্ল্ড
পুরো ওয়ার্ল্ডে মানে এসেছে, তো জানবে না কিছুক্ষণ, মানে লোক জানবে কি হ্যাঁ লাইটিং ফাইটিং একটু হতো, আর সরকার তো এদের বারণ করেছে, লাগাতে বারণ করেছে। আর যারা আসবে কিছু না কিছু নতুনত্ব নতুন নতুন কিছু দেখতে পারবে, নিশ্চয়ই কিছু পাবে দেখতে। হয়তো করোনা বিষয় বেশি দেখতে পারবে, যে বারবে যারা পুজো করেছে তারা, আমাদের কিছু লোক আছে, যারা বিভিন্ন লোক আছে, যে আইডিয়া লাগিয়েছে কিছু করোনা মানে করোনা টাইপের মানুষের কাছে যাতে করে লাইটটা পৌঁছে যায় ওটা, মানে সেই জন্য আপনারা নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করবেন যে করব, কারণ যেহেতু ট্রেন চালু হয়ে যাবে ফলে মানুষ কিন্তু আসবে, আসবে পড়বে ভিড়, লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে। আর এলে ওইটাই একটু কিছু এখানকার লাইটগুলো সব ভেবে রেখেছে, কিছু করোনা ব্যাপারে সংবাদ পৌঁছাবে লোকের কাছে, একটু সচেতনতা বানিয়ে রাখুন বা দূরে দূরে থাকুন, একটু এটা নিয়ে চলবে আর কি। সব মিলিয়ে এবারের যা পরিস্থিতি তাতে নিউ নর্মালেও জগদ্ধাত্রীর পুজোতে চন্দননগরের আলোকসজ্জা দেখা অধরাই থেকে যাবে দর্শকদের, আর তা নিয়ে আক্ষেপের শেষ নেই এখানকার স্থানীয়দের মধ্যেও। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।